প্রতিমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল শুক্তানি বা শুক্তোর ডাল। এটা খেতে গরমের দিনে খুবই উপাদেয়। লাঞ্চে ভাতের সঙ্গে এটা খুব সুন্দর লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। তা চলুন ভিডিওটি দেখে নিন। ডাল শুক্তানি বানাতে বা ডাল শুক্তো বানাতে আমি যেটা নিয়েছি সেটা হলো উচ্ছে, ডাঁটা আর লাউ। আপনারা লাউয়ের জায়গায় পেঁপেও দিতে পারেন। তা প্রথমে আমি এখানে একটা কড়া বসিয়ে তার মধ্যে একটু তেল দিলাম, 2 চামচ মতো। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, নুন দেবো না, খালি হলুদটাই দেবো। দিয়ে এটাকে বেশ লাল লাল করে একটু ভেজে ফেরত আসছি। এ দেখুন উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এইরকমভাবেই ভাজতে হবে আমাকে, একটু লালচে লালচে করে। এর মধ্যে এবার আমি এই ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে নেব। ডাঁটাকে তো খুব বেশি ভাজা যায় না, তাহলে শক্ত হয়ে যাবে। ওর সঙ্গেই একটু আমি নেড়ে নেব। আমি এই ডাঁটা আর উচ্ছেটা তুলে নিলাম। তেল আর দেবো না, ওই তেলেই আমি এই লাউগুলো একটু বড় বড় করে কেটেছি, লাউগুলোকে দিয়ে দিলাম। এটা আর হলুদ মলুদ দেবো না, এই তেলেই আমি একটু লাউটাকে নেড়ে নেব। দেখুন আমি নেড়ে নিয়েছি, ওভেনটা বন্ধ করে দিলাম। আর এই ডাল শুক্তো বা ডাল শুক্তানি এটা মুগ ডাল দিয়েও করে এবং মটর ডাল দিয়েও করে। আমি আজকে মটর ডাল দিয়ে করে দেখাবো। আমি কুকারে 100 গ্রাম ডাল খালি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, খুব সেদ্ধ করিনি, একটু। এর মধ্যে এবার একটু নুন দেবো, আর একটু হলুদ দেবো, আর একটু হলুদ দিলাম, এই 1/2 চামচের মতন হলুদ দিলাম। দিয়ে এইবার যে লাউটা আমি ভেজেছিলাম এটা আমি এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে এটাকে বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে ফেরত আসছি। আমি এটা বন্ধ করে দিয়েছি, 2টো সিটি হয়ে গেছে। আর এর প্রেশারটা রিলিজ না হওয়া পর্যন্ত এটাকে খুলবো না আমি। দেখুন প্রেশারটা হয়ে গেছে। এর মধ্যেই এবার আমি এইটা দিয়ে দেবো। এইটা আগে যদি একসঙ্গে দিতাম তাহলে ডাঁটা মাটা সব বেরিয়ে যেত, কোনো কিছুই আমার গলালে চলবে না। ওই জন্যে এই যে প্রেশারটা রয়েছে, এই প্রেশারে এইগুলো দিয়ে আমি বন্ধ করে খানিকক্ষণ রেখে দেবো। কুকারটা আমার এয়ারটা রিলিজ হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়া চাপিয়ে এর মধ্যে একটুখানি তেল দেবো। তেলটা গরম হলে আমি এখানে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা একটু ফাটিয়ে দিলাম, 1/2 চা চামচ সর্ষে আর 1/2 চা চামচ রাঁধুনি
ফোড়ন দিলাম। ফোড়নটা একটু গন্ধ বেরোলে এর মধ্যে আমি একটু সামান্য হাফ চামচ মতো আদা বাটা দেব। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নেবো, খুব বেশি ভাজবো না। এবার আমি এই ডালটা এবার দিয়ে দেবো। দেখুন সবই আমার গোটা গোটা আছে, খুব একটা যে গলেছে তা না। আমি এর মধ্যে কুকারটা ধুয়ে একটু জল দেবো। তবে খুব বেশি পাতলা করব না, এগুলো খুব বেশি পাতলা আবার ভালো লাগে না। একটু ফুটতে দেবো, একটু ফুটে উঠুক। আমি একটু ঢাকা দিলাম, একটু ফুটে উঠুক। এ দেখুন এবার ফুটে উঠেছে। শুক্তোর যে আসল গন্ধ সেটার জন্য আমি 1 চামচ রাঁধুনি শিলে পিষে জল দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে। আর সব শেষে একটু আদা দিলাম। সব শেষে আদা দিলে কি হয়, আদার গন্ধটা খুব সুন্দর লাগে। এটা দিয়ে একটু নেড়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রাঁধুনির। আর এখানে একটু ঘি দেবো। ব্যাস আমার হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আমি ওভেনটা বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল ডাল শুক্তানি বা শুক্তোর ডাল। অনেকে তিতার ডালও বলে, তবে তিতার ডালে ডাঁটা আর লাউ পড়ে না, খালি উচ্ছে দিয়েই করে। যাই হোক, আমি করলাম। এটা দুপুরে গরমে লাঞ্চে ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। অতিথি আপ্যায়ন করলেও গরমের দিনে এটা দিতে পারেন, খুবই প্রশংসা করবে। আপনারা আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।